আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মাদ্রাসার সামনে আজকের এই প্রোগ্রাম চলতেছে, মাদ্রাসার জন্য আপনারা সার্বিকভাবে দোয়া এবং সহযোগিতা করার স্বার্থে বয়ান শুরু করার পূর্বেই আপনাদের কাছে দায়িত্বশীলরা যাবে আল্লাহর মহব্বতে সাধ্যমতো কিছু দান করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 1500 100 যা পারি সবাই মুক্ত হস্তে দিব। আল্লাহ সবাইকে কবুল করেন। দায়িত্বশীল যারা ব্যাগ নিয়ে নামেন, যারা দায়িত্বশীল ব্যাগ নিয়ে চতুর্পার্শ্বে নামেন, আর যারা দিব আল্লাহর মহব্বতে মুক্ত হস্তে হাতে হাতে নিয়ে নেন। দ্রুত করতে হবে। দ্রুত করেন, দ্রুত। এই ফ্যান এইটা সমস্যা করলে এটা দেন, এই কোনাকুনি দেন, এটা ডিস্টার্ব করবো না, ওইটা দেন। বুঝেন না? আপনি এইটা মেশিনে দেন, ওইটা আমার সোজা করেন, ওটা উঁচা করেন, আর একটু উঁচা করেন। আরে সব এক জায়গায় কেন ছাত্র ভাই? সব এক জায়গায় কেন? টাকা নিয়ে নেবে, আসবে কি মাদ্রাসার অফিসে? ব্যাগে কালেকশন করে মাদ্রাসার অফিসে ব্যাগগুলো জমা দিবেন। স্টেজে আসার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, দোতলা তিনতলায় ছাত্র যারা দায়িত্বশীল ব্যাগ নিয়ে সবার কাছে যান। সবাই দান করি। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। দান করলে রুজি রোজগারে বরকত হয়, কবরওয়ালাদের আযাব মাফ হয়। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে হায়াতে ইজ্জতে কামাই রুজিতে বরকত বাড়ায় নেন। এই হালকা রিভাবটা বাড়াও, হালকা, আর ভলিউম বাড়াও। আরে খুলে বলেন, সব খুলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ومولانا محمد
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो मेरा दर शहंशाह दो आलम आशिक हो मेरा दर शहंशाह दो आलम मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना অধ্যকার মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম
বগুড়ার প্রাণকেন্দ্র চকসূত্রপুর মাদ্রাসার ময়দানে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदा, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, তালিবুল ইলম, বিশেষ করে আমার পরিচিত মানুষ, যার দাওয়াতে আমি এখানে প্রতি বছর আসি, আপনাদেরও পরিচিত মানুষ জনাব সোহাগ ভাই, তারা মহব্বত করে এই দ্বীনের আয়োজন করেন। আল্লাহ তাদের আয়োজনকে নাজাত ও হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন। আজকে বগুড়া শহরের মধ্যে তারা ভাইরা মিলে যদি গানের অনুষ্ঠান করত, বাধা দেওয়ার কারো সুযোগ ছিল? কথা বলেন না কেন? কিন্তু তারা কোরআনের দাওয়াত উম্মতকে পৌঁছাবার ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক এই ধারাকে অব্যাহতভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন এবং তাদের ঔরজাত যারা আছেন, সন্তান, পরিবারের প্রত্যেককেই আল্লাহ পাক দ্বীনের উপরে, হেদায়েতের উপরে আল্লাহ কবুল করেন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের আলোচনা সহি তরিকায় আমাদের আমল করার তৌফিক দান করেন। সমস্ত উলামায়ে আহলে হক যারা আছেন, আল্লাহ সবাইকে সুস্থ এবং ইজ্জতের সাথে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। উলামায়ে আহলে হকের প্রতি উম্মতের অন্তরে আল্লাহ মুহাব্বত বাড়ায় দেন। আমিনের মধ্যে কি কোনো কৃপণতা আছে? দলাদলি আছে? সবাই মুহাব্বতে পড়েন। একজনের আমিন কবুল হবে তো সবারটাই কবুল। এতগুলো মানুষ নিয়ে কোনোদিন নিজের বাপ মার জন্য দোয়া করার সুযোগ পেয়েছেন? পাবেন? এরকম বরকতি মজলিস যেখানে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। হ্যাঁ, অনেক টাকাওয়ালারা এরকম মজলিস করে বাবার রুহের মাগফিরাতের জন্য, কিন্তু কপাল খারাপ। গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, বকরি অনেক আয়োজন করে, কিন্তু মূল ফটকে, মূল সেন্টারে জান্নাতি মানুষ একজনও বসে না। সব সুদখোর আর গাঞ্জাখোরেরা বসে থাকে, আর এখানে সব জান্নাতি মানুষ। আল্লাহ সবাইকে কবুল করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া অনেক দামি এক সম্পদ।
বান্দা 1000 বছর প্রচেষ্টা করে যতদূর অগ্রসর হতে না পারে, দোয়ার দ্বারা বান্দা কোটি বছরের সীমানায় পৌঁছে যায়। দোয়া খুব দরকার। কার কথা কার জন্য কখন কবুল হবে, কপাল খুলে যাবে বলা যায় না। এবং সংক্ষেপ আলোচনার নিয়তে সূরাতুল কাহফের শেষের দিকে আয়াতাংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয় কিছু কথা সহি তরিকায় আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাণী উম্মতকে পৌঁছে দেন, বলেন যারা অন্তর থেকে তামান্না করে, ইরাদা করে, ইচ্ছা করে রবের সাথে মোলাকাত করবেন, তাদের জন্য কর্মসূচি দুইটা। ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করবে, তবে সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদত করতে গিয়ে যেন অন্যকে অংশীদার না বানায়, শিরিক যুক্ত না হয়। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। আমার আলোচনার বিষয়বস্তু আমল সম্পর্কে কিছু কথা। এলেম সবার আছে কম বেশি। এলেমের নাম জানা, আমলের নাম মানা। এখানে যারা বসে আছেন, যারা আলেম না, আপনারাও অনেক কিছু জানেন। বিশেষ করে ওয়াজ যেগুলো বলা হয়, এটা আপনারাও জানেন। সুর দিলেই ওয়াজ হয়ে যায়। এরপরও অনেক চালাক বাঙালি আছে, জানা শোনার পরেও কয় জানি না। কেন বলে কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব খারাপ। জানি না বইলা আকাম করে, বইলে এটার ঢাকতে চায়, আর আঙ্গুলটা টুপিওয়ালার দিকে দিয়ে কয় হুজুরেরা জেনে শুনে অন্যায় করলো কেন? তাহলে উদ্দেশ্য কি না? ভালো না। আবার মাঝে মাঝে যখন বাহাদুরি করাবার চান্স পায়, তখন কয় হুজুরেরা কি জানে। বলে না? বলে না? পৃথিবীতে কিছু জানলে হুজুরেরাই জানে। বাকি যারা বলবেন না জেনে আমরা অপরাধ করি, আজকে পারলে বাসায় গিয়া লিখে রাখবেন, না জেনে অন্যায় করলে শাস্তি ডবল হবে, ফিডা ডবল হবে। জানলেন না কেন, করলেন কেন? জানানোর জন্য ওয়াজে আসছি, জানানোর জন্য মাদ্রাসা, জানানোর জন্য তাবলিগ, জানানোর জন্য ওলামায়ে কেরাম, মাইক লাগানো। এরপরও জানলেন না কেন, এক ফিডা, করলেন কেন অন্যায় ডবল ফিডা। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। হেদায়াত বড় সম্পদ। আবু জাহাল, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এদের নাম জানেন আপনারা? শুনছেন না নাম? এদের নাম শুনলে মোহাব্বত বাড়ে? কারো নাম ফেরাউন আসেনি, নমরুদ আছে? কারণ কি? তাদের টাকা পয়সা কম ছিল। পৃথিবীর ওই সময় পরাশক্তি, চেহারা সুন্দর ছিল, দাড়ি ছিল, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্মান, ধনবল, জনবল, মনোবলের কোনো অভাব ছিল না। ওই সময়ের তারা এত শক্তিধর, তাদের সামনে চোখ তুলে কথা বলার সাহস ছিল না। এত সুন্দর চেহারাওয়ালা, টাকাওয়ালা, বাড়িওয়ালা, সম্মানের মালিক, আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া কাঁপত। তো এদের নাম আপনারা রাখেন না, নাম শুনলেও ভালো লাগে না।
আবু জাহাল নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। কেউ আপনারা পছন্দ করেন না। দুনিয়ার কোনো বিধর্মীর ঘরেও ফেরাউন নামে কেউ আছে? আবু জাহাল নামে কেউ আছে? কেন? সমস্যাটা কোথায়? টাকা পয়সা সম্মান সব ছিল, কি ছিল না? কি ছিল না? কিসের অভাব ছিল? হেদায়াত ছিল না। বলেন কি ছিল না? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যারে হেদায়াত দিব সে হেদায়াত পেয়ে যাবে, আমি যাকে হেদায়াত দিব না সে হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আল্লাহ আর এক আয়াতে বলেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক আল্লাহ। এই জোরে কোন আল্লাহ। এই মালিকানা আল্লাহ কোনো নবীরও দেন নাই। যদি আল্লাহ ছাড়া কোনো নবীর হাতে হেদায়েতের চাবি দিতেন, নূহ নবী তার সন্তান কেনানকে কালেমার পতাকার মধ্যে ঢুকাইতে পারতেন। কেন পারেন নাই? জবাব হলো, হেদায়েতের মালিক নবী না, কে? আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী হইতেন, ইব্রাহিম নবী বাবা আজরকে হেদায়েতের মালা গলায় পরাতে পারতেন। প্রমাণ কি? ইব্রাহিম নবী বাবারে বহু দাওয়াত দিলেন, হেদায়েতের মালা গলায় পরাতে পারেন নাই। প্রমাণ, হেদায়েতের মালিক ইব্রাহিম নবী না, হেদায়েতের মালিককে সৃষ্টির শ্রেষ্ঠ নবী, রহমতের নবী। বহু চেষ্টা করেছেন আবু জাহালকে কালেমা পড়াবেন, আবু তালিবকে কালেমা পড়াবেন, পারলেন না। দিলটা ভেঙ্গে গেল। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আমি চাইলে সব হবে, আপনি নবী চাইলে কিছুই হবে না। আর নবীর চাওয়াটাও হবে যদি নবীর চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। নবী চায় আবু জাহাল কালেমা পড়বে, আল্লাহ চায় না, এজন্য হেদায়াত পায় না। চালাক বাঙ্গালি প্রশ্ন করবে, তো আমগো কোনো দোষ নাই। আল্লাহ চাইলে হেদায়াত পায়, আল্লাহ যদি না চায় হেদায়াত পায় না, আমগো কোনো দোষ নাই। আল্লাহ যদি হেদায়াত দিতেন আমিও পাইতাম। আল্লাহ যদি হেদায়াত দিতেন বগুড়ার বিধর্মীরাও পাইত, আমেরিকার বুশেও পাইত, ফেরাউন পাইত, আবু জাহাল হেদায়াত পাইত। পায় না কেন? সহজ জবাব, আল্লাহ হেদায়াত দেয় না, আবু জাহাল পায় না। আল্লাহ হেদায়াত দেয় না, আবু লাহাব হেদায়াত পায় না। আল্লাহ হেদায়াত দেন নাই, এজন্য আবু তালেব পান নাই। আল্লাহ হেদায়াত দিয়েছেন, ওমরের মতো বান্দা তরবারি নিয়া নবীর গর্দান কাটতে আসিয়া হেদায়াতের মালা গলায় পড়েছে। আবু জাহাল কেন কালেমা পড়ে না? আল্লাহ চায় না। ওমর কেন তরবারি ফালাইয়া নবীর কদমে কালেমা পড়ে? আল্লাহ চাইছেন, ওমর কালেমাওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। না, হেদায়েতের মালিক কে? তাহলে আল্লাহ চাইলে পায়, না চাইলে? তাহলে পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? তাহলে আমগো কোনো দোষ নাই, সব দোষ আল্লাহর। আল্লাহ হেদায়েত দিলে পায়, না দিলে পায় না, কোরআনের আয়াত। প্রশ্ন আবার বানাইয়া ঢুকাইতে হবে। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ হেদায়াত দিলে পাবেন, না দিলে পাবেন না। প্রশ্ন, আল্লাহ কাকে দিবেন, কাকে দিবেন না, এটাও তো জানার দরকার। আল্লাহ দিলে হেদায়াত পাবে, না দিলে পাবে না। আল্লাহ বলেন, আমি কোরআন পাঠাইছি হেদায়াতের জন্য, মুহাম্মদ পাঠাইছি হেদায়াতের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানে কোরআন অবতীর্ণ করেছি
আমি আল্লাহ গোটা জগৎবাসীর হেদায়াতের জন্য কোরআন দিলাম। কোরআন আসছেনি? এই কোরআন আসছেনি? সারা দুনিয়ার মানুষ কোরআন দিয়া হেদায়াত পাইছেনি? কথা কন না কেন? পাইছে? আল্লাহর ওয়াদা গেল কই? আল্লাহ বলেন আমি রমাজানে কোরআন দিলাম জগৎবাসীর হেদায়াতের জন্য। জগতের কোটি কোটি মানুষ হেদায়াত পায় নাই, জগৎ বাদ দেন, এই প্যান্ডেলের ভেতরে এত মানুষ সবাই তো হেদায়াতের উপরে নাই। আজকে ফজর যারা পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, এমন আশেকে মাঠের মধ্যে আছে না নাই? এলারা হেদায়াত পাইছে পুরাটা পায় নাই। কারণটা কি? আল্লাহ বলেন আমি কোরআন দিলাম দুনিয়ার সবাই হেদায়াত পাবে, পাইল না কেন? আল্লাহ দেয় নাই, এই জন্য পায় না। এবার প্রশ্ন, আল্লাহ কারে দিবেন কারে দিবেন না? আল্লাহ অন্য আয়াতে তার জবাব দিয়া বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত 69 নম্বর আয়াত। কয় নাম্বার? ওয়াজ শুনলে হবে না, এগুলো কলবে গেঁথে রাখবেন, ঔষধ ভালো করে খেয়াল রাখবেন। বাতিলের বিরুদ্ধে কোরআন, ভণ্ডদের বিরুদ্ধে কোরআন। কথা বলেন না কেন? বাতিলের বিরুদ্ধে কোরআন, বাতিলের বিরুদ্ধে ইসলাম, ভণ্ডদের বিরুদ্ধে ইসলাম, আহলে হকের পক্ষে কোরআন, আহলে হকের পক্ষে নবীর সুন্নাহ, আহলে হকের পক্ষে ইসলাম। নবীর যুগে বাতিল ছিল নি? নবী বাতিলের মোকাবেলা করেছেন কিনা? ভণ্ড বাতিলের বিরুদ্ধে রাসূল কথা বলেছেন কিনা? অতএব কেউ মনে মনে ভাববেন না যে ভণ্ডদের বিরুদ্ধে কথা বললাম আর গীবত হয়ে গেল। এ গীবত হলেও সওয়াব, এ গীবত হলেও সওয়াব। আল্লাহ জবাব দিলেন সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াত। নাম্বার কত? আচ্ছা, নাম্বার যদি ভুলই বইলে ফেলাইলাম তাহলে সব বাতিল। তেলাওয়াত সহি, তরজমাও সহি, নাম্বার একটু উল্টা পাল্টা হয়েছে, এই জন্য সব বাদ। এ নিয়েও আমার সমাজে কিছু ধান্দাবাজেরা, বাতিলেরা আহলে হকের গায়ে কালিমা লাগানোর অপচেষ্টা করে। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ কি জবাব দিলেন? আল্লাহ চাইলে হেদায়াত পাবেন, আল্লাহ না চাইলে। আল্লাহ কার বেলায় চাইবেন, কার বেলায় চাইবেন না। আল্লাহ জবাব দিলেন যে আমার কাছে হেদায়াত চাইবে আমি তাকে দিব, যে চাইবে না আমি তাকে। আবু জাহাল হেদায়াত চায় নাই, এজন্য পায় নাই। ওমরে ফারুক হেদায়াত চেয়েছেন, আল্লাহ দরজা খুলছে। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মুহাম্মদ। কি বলবেন? মুহাম্মদ নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু। হর কে বাশুদ আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেল, আমলনামা থেকে 10টা নেক যোগ হলো, আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেল। বেশি বেশি দরুদ পড়বেন না কম পড়বেন? বাঙালির বদ অভ্যাস, জেলাফি না পাইলে দরুদ পড়ে না, ঠিক নি? আর সেই দরুদ পড়তে যেয়ে জেলাফির ভাগাভাগিতে দরুদের 12টা বাজায় দেয়। বহু জায়গায় কিলি কইরা মসজিদ আলাদা কইরা লাইছে, শুধু জেলাফির অভাব। আছে না নেই? হ্যাঁ,
মসজিদে ঢুকবেন, দরুদ পড়বেন, বের হবেন, দরুদ পড়বেন। মদিনাতুল মুনাওয়ারা রসুলকে সালাম দিতে ঢুকতে গেলে গেটের মধ্যে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিক। বের হবা, দরুদ পড়ো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। নবী বলেন দুনিয়ার জমিনে যত দোয়া করবা ওই দোয়ায় যদি দরুদ শরীফ না থাকে আরশে আজিমে দোয়া কবুল হবে না। দরুদ কম না বেশি? হাঁটতে হাঁটতে দরুদ পড়বেন, বিছানায় শুয়ে আছেন দরুদ শরীফ পড়বেন, সময় কম ছোটটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঘরের মধ্যে বিপদ, দরুদ শরীফ পড়েন। দোকানে ব্যবসা কম হয়, দরুদ শরীফ পড়েন। শরীরটা অসুস্থ, দরুদের আমল চালু করে দেন। দরুদের এমন বরকত, আল্লাহ দরুদের বরকতে মুসিবত থেকে হেফাজত করবেন। হাতের মুষ্টিতে পাথর নিয়া আবু জাহাল বলে মুহাম্মদ কি পড়বেন? বলো আমার হাতের মুষ্টিতে কি? নবী বলে আমি বলতে জানি না। কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একজনেই জানেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদ রাউ খালিকাস। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ কয়জন? একজন। আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আল্লাহ হলেন আহাদুনের এক, ওয়াহিদুনের নয়। কারণ ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে, আহাদুন এমন এক যার পরে কোনো দুই নাই। আমার আল্লাহ এমন এক যার কোনো মেসাল নাই, যার কোনো উদাহরণ নাই, যার দ্বিতীয় কোনো সমকক্ষ কেউ নাই। এক আল্লাহকে মানবা, এর নাম হলো ঈমান। একটু যদি অংশীদার বানাও এর নাম হলো শিরিক। আল্লাহ পাক বলেন শিরিক যুক্ত আমল আমার দরবারে কবুল হবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ যা জানেন, আল্লাহর যেই ক্ষমতা, এই ক্ষমতা আরেকজনের আছে মনে করার নাম শিরিক। আল্লাহ যা পাবেন এই পাওনাটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা পাবেন কে? আল্লাহ। এটা পীর সাহেবকে দেওয়ার নাম শিরিক, মাজারে দেওয়ার নাম শিরিক, কবরে দেওয়ার নাম শিরিক, বটগাছেরে দেওয়ার নাম শিরিক। সেজদা পাবেন কে? একমাত্র আমার আল্লাহ। আল্লাহর মতো আর আল্লাহ নাই। আল্লাহর পাওনা আর একজনে নেওয়ার অধিকার নাই, দেওয়ার অধিকার নাই। ওই এক আল্লাহ বলেন গাইবের মালিক আমি আল্লাহ, আর কেউ গাইবের মালিক না। নবী বলেন আমি বলতে পারি না। এবার কয় বললে কি হইব চাচা? কয় আমি নবী মানবো, কালেমা পড়ব। তাই এরে পাথর কি আছে হাতের মুষ্টিতে? আমি মোহাম্মদ জানি না, তবে যা আসো তোরা নিজের একটু আওয়াজ দে। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা হেদায়াত চায় না, পাথরগুলো ফালায়া মাটির মধ্যে কয় মোহাম্মদ বড় জাদুকর। হেদায়াত চাইছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার কাছে যারা হেদায়েত চাইবে আমি আল্লাহ তাদের হেদায়েতের পথ খুলে দিব। সাবিল একটা রাস্তা, সুবুল হলো বহু বচন, অনেক রাস্তা। আমি বান্দার সামনে হেদায়েতের অনেকগুলো রাস্তা খুলে দিব। যেই রাস্তা দিয়ে ঢুকবি দেখবি জান্নাতুল ফেরদাউস। আতিনা ফি দারে দুনিয়া না
হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা हर गोरी देने को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है দেওয়ার মালিক কে আল্লাহ দেয় নবী নেন নিয়ে নিয়ে বন্টন করেন নবী কয় আনা কাসেম ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমাকে দেয় আর আমি বন্টন করি দেওয়ার ক্ষমতা আমি মুহাম্মদেরও নাই দেওয়ার ক্ষমতা কার উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব তুমি চাইতে থাকো আমি আল্লাহ দিতে থাকবো মুহাম্মদের দেওয়ার ক্ষমতা কার আল্লাহ হায় হায় নবীরে এত পজিশন কে দিয়েছেন নবীর এত মর্যাদা কে দিয়েছেন নবীর কোনো প্রয়োজন হইলে নবীজি কোন নবীর মাজারে গিয়া চাইতেন ইব্রাহিম নবীর মাজারে এই বলেন নবী শ্রেষ্ঠ নবী রহমতের নবী কার কাছে চাইতেন নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন আপনার চাইতে সমস্যা কেন আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا এই আয়াতের ওয়াজ বয়ান তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবের সাথে যারা মোলাকাত করার ইচ্ছা নাই তাদের জন্য অন্তত আজকের আয়াতের বয়ান নয় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যারা রবের সাথে মোলাকাত করতে চাও তোমাদের জন্য দুইটা কর্মসূচি একটা ইতিবাচক আর একটা নেতিবাচক যারা রবের সাথে মোলাকাত করতে চাও তোমাদের জন্য প্রথম কর্মসূচি নেক আমল করো সাবধান শিরিকের গুনাহ করবা না আমল করতে গিয়া রবের সাথে অন্যকে অংশীদার বানাইবা না কারণ আল্লাহ পাক সব চাইলে মাপ দিবেন শিরিক যুক্ত কোনো আমল আল্লাহ ক্ষমা করবেন না ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة যারা শিরিক করবে তারা মুশরিক মুশরিকদের জন্য আল্লাহ বলেন চূড়ান্তভাবে সিদ্ধান্ত জান্নাত হারাম জান্নাত কি হারাম শিরিক করা যাবে না শিরিক বুঝেননি বুঝছেন তো কিছু বললাম তো আল্লাহর পাওনাটা আরেকজনকে দেওয়ার নাম রিজিক দেওয়ার মালিক আল্লাহ এটা আরেকজনের কাছে চাওয়া বা ওই রিজিকের মালিক আরেকজনকে মনে করার নাম শিরিক রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ যে একচ্ছত্র মালিক না সাথে কোনো অংশীদার আছে জোরে বলেন হায়াতের মালিক আল্লাহ আরেকজনকে হায়াতের মালিক মনে করার নাম শিরিক মৌতের মালিক আল্লাহ বলেন বলেন আল্লাহ আরেকজনকে মরণের মালিক বানানোর নাম শিরিক অনেকে বলে না অমুক দল ক্ষমতায় আইলে আমগো মরণ বলেনি মারবে কি ক্ষমতায় আইয়া হ্যাঁ দেখো না রে বাবা তাকাইয়া সারা দুনিয়া জুড়ে করোনা ভাইরাস বড় 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 মাথাওয়ালা বেঈমান যারা রবকে রব বলে স্বীকার করে না নিজেদের রবের মতো ভাবে অন্তরে ভাব
এরাও মাথা নত করে বলল, আসমানের ক্ষমতা সারামগো, জমিনের ক্ষমতা দুর্বল। ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, চাকরিজীবীর চাকরি বন্ধ, স্কুলে পড়ুয়ার স্কুল বন্ধ, কলেজওয়ালার কলেজ বন্ধ। তাকাইয়া দেখছো নিরে বাঙালি, আমার মাওলার কুদরত কেমন সুন্দর। সব দেশটা ঠান্ডা, কোনো আওয়াজ নাই। মাদ্রাসাগুলোর দিকে তাকায়া দেখো, স্কুল কলেজ বন্ধ, ব্যবসা চাকরি বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ দেখায় দিলেন আমি হায়াতের মালিক, আমি হলাম মৌতের মালিক। আল্লাহ যদি বান্দার হাতে মৌতের মালিকানা দিতেন, আমার নবী কেন কবরে গেলেন? আল্লাহ কয় ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনিও মরণশীল, সমস্ত প্রাণীরা মরণশীল। মরণ থেকে পালাবার কোনো রাস্তা আসেনি। ঘুমাইতেছেন আপনারা না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। নমরুদ্দা আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি। আল্লাহরে মারলে ঝামেলা খতম। কেতনা বড় বেঈমান। বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, উপরে গিয়ে আল্লাহরে গুলি করবে। মোটামুটি একটা সাইজ করে উপরে যাইয়া গুলি করছে। আল্লাহ বলেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার সব চালাক এক পালায় ওজন দিলে আমার মাওলার কুদরতের বুদ্ধির সামনে কিছু। আরে মিয়া, মাওলা তো মাওলাই। মাওলার বান্দা যারা কোরআনওয়ালা, বুদ্ধির গাইড হলো কোরআন। বলেন, বুদ্ধির গাইড হলো কোরআন। এই কোরআন যার সিনায়, সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। ও তীর মারছে, একটা প্রাণীর গায়ে লাগছে তো রক্ত আসছে, নিচে একা দেখ, এই যে আল্লাহরে গুলি করে আইছি, নাই, সব কেচ্ছা খতম। এত বড় বেঈমানেরে আল্লাহ সাইজ করছেন, কি পরিমাণ ফেরেশতা পাঠাইছেন। কি একটা অসুস্থ মশা, সুস্থ না কি অসুস্থ। আল্লাহর কুদরতটা কেমন! নাকে দিয়ে ঢুইকা চান্দির গোড়ায় বসে বসে ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, আর মাথা গরম হয়ে যায়। এত ডাক্তার কবিরাজ কোনো কাম হয় না, হঠাৎ করে ভাইয়ের জুতার সাথে মোলাকাত, চান্দি ঠান্ডা হয়ে গেছে। নমরুদকে ঔষধ এতদিন ভাই নাই, ভাইয়ের ভিতরে যে ঔষধ লাগানো টের ভাই নেই। জুতা লাগায় তো মাথা ঠান্ডা, যত জোরে বাড়ি মারে ততই মাথা একটু দীর্ঘ টাইম ঠান্ডা থাকে। তো মারবে কে বাড়িটা? বেতন দিয়া কর্মচারী রাখো, ওর কাজই হলো অল টাইম জুতার বাড়ি মারা। কর্মচারী খানা নাই, ঘুম নাই, শুধু জুতার বাড়ি মারবে, এটা কেমনে সম্ভব? বাদশাহ জাহাবনা, আমার কি খানা দানা নাই, ঘুম নাই, আমার দ্বারা সম্ভব না। আর একজন কর্মচারী রাখেন, রাখো। এবার কর্মচারী দোনোটারে ডাক দিয়ে কয়, জুতার বাড়ি যত জোরে মারবি বেতন তত বাড়ায় দিন। আল্লাহর কুদরত। জুতা খাইয়া এরপরে সাইজ হয়ে গেল। মাঝে মাঝে আল্লাহ পাক পায়ের জুতা গালে লাগায়, চানকা ফাল্লা মাইনসেরে। নমরুদদের গালে একবার লাগছে না? কথা বলেন না কেন? সাংবাদিকরা বলেন কাইফা হাল, জুতা খায়া কেমন লাগলো? কয় ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। জুতা খাইয়াও কয় আমি এটা কিছু মনে করি না। কেসা বেহায়া। সেই নমরুদের খোদা আসেনি? আসেনি? মশা
মশা নাই? নাকের সামনে ঘুমের ভিতরে গান গায়নি, কানের সামনে গান গায়নি, ঢুকলে উপায় কি? মশারির ছোট্ট ছিদ্র দিয়া ঢুকার কায়দা নাই, এরপর ঢুকলো। ওই মশারির ছিদ্র থেকে কানের ছিদ্র কত বড়, কানের সামনে বারবার গান গায়, ঘুরে ভেতরে ঢুকে না। তোমার আম্মায় পাহারা দেয়? আল্লাহ বলেন, এরে গোলাম, আমি তোর কেমন রব, আমি আল্লাহ তোর জন্য রাত্রটা বড় আরামের ঘুমের বানাইছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, এমন আরামের ঘুম, এই ঘুমটা তোর আরামের জন্য দিলাম, শরীরের জন্য মহা ঔষধ। আজ আমি আল্লাহ ফেরেশতা পাহারাদার বানায় দিলাম। ও ফেরেশতা, আমার বান্দার ঘুমে যেন ডিস্টার্ব না হয়। কিন্তু বান্দা, তুই সেই মাওলারে একবারও চিনতে পারলি না। এত সুন্দর আরামের ঘুম আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করলেন, কিন্তু কিছু নিমক হারাম যুবকেরা সারা রাত্র ঘুমটারে নষ্ট করিয়া মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ করে সারা রাত কাটায় দেয়। এরকম নিমক হারাম আল্লাহর দুশ্মন এই জমিনে আছে না? না। নমরুদ ধ্বংস হয়ে গেল, ফেরাউন ধ্বংস হয়ে গেল। যেই ফেরাউন ফকিন্নির সন্তান, মিশরের ক্ষমতায় বইয়া কয়, এখন আমি শুধু খোদাই না, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সব থেকে বড় খোদা। আল্লাহ তাআলা ফেরাউনের খোদাই খাহেশ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করেছেন। কে? দেখেন সব সাইজ। মুসা নবী তো পার হয়ে গেছে, ফেরাউনের গোষ্ঠী সব সাইজ। দুই ফেরাউনের দলে একজন ব্যক্তি ছিল। কয়জন? মুসা নবীর সাইজে সে সাইজ হওয়া, মুসা নবীর চেহারা, চুল, কাঠিন, ডিজাইন, জামা সবগুলো পরা। আল্লাহ একে হেফাজত করছে। ভাইরা আমার, ফেরাউন এমন অভিশপ্ত হলো যে তার লাশও মাটি গ্রহণ করেনি। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে আমগো আল্লাহ বানাইছেন নরম কইরা। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমাদের আল্লাহ বড় দুর্বল করে বানাইছেন। এই মাটির দুর্বল মানুষ, এত ভাবসাব কেন দেখাও? মুসা নবী একদিন ডাক দিয়ে কয়, আল্লাহ ফেরাউন তো আমারে কম জ্বালান জ্বালায় না, তোমার কি মজা লাগে? তুমি পারো না এটার একটা ঠাডা দিয়ে সাইজ করে ফেলাইতে? কয়, এটা তো আমার 1 সেকেন্ডের ব্যাপার, করো না কেন, তামাশা দেখো। আল্লাহ ডাক দিয়ে কয়, রে মুসা একটু বল, এই ফেরাউনের বানাইছে কে? আল্লাহ তুমি বানাইছো। ফেরাউনের খানা দেয় কে? তুমি। হায়াতকে দিছে তুমি। ও আল্লাহ সব তুমি দিয়েছো। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা যেই ফেরাউনারে আমি বাঁচাইয়া রাখলাম, আমি বড় বানাইলাম, আমি ক্ষমতার চেয়ারে বসাইলাম, আমি খানার আয়োজন করলাম, আমি সম্মানের জায়গায় পৌঁছাইয়া দিলাম, আমার দেওয়া খানা, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সব খাইয়া যেই ফেরাউন আমারে গালি দেয়, আমার বিরোধিতা করে, আমার দায়িত্ব টাইনা নিয়ে কয় আমি বড় খোদা, এই ফেরাউন না, তুমি মুসাকে গালি দেওয়া তো কোনো ব্যাপারই না। ঠিক নি? এরে আল্লাহর বান্দা,
উম্মতের মধ্যে তাকাইয়া দেখো, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া যেই উম্মতেরা ঠিকমতো নামাজটা মসজিদে পড়ে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে না, বোনের সাথে ভালো আচরণ করে না, শিক্ষকের সাথে ভালো আচরণ করে না, আল্লাহর সাথে বিরোধিতা, রসুলের বিরোধিতা, সুন্নতগুলো জবাই করতেছে, চুল কেটে ইন্দুর আর বান্দর হয়ে আসে, এই মানুষগুলো আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে। এরা আলেম ওলামাদের বিরোধিতা করা স্বাভাবিক ব্যাপার, আশ্চর্য হওয়ার কিছুই নাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदा बाश। আল্লাহ তাআলা বলেন, রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা। এক নম্বরে নেক আমল করবে, দুই নম্বরে শিরিক করা যাবে মাইয়া ভোলা দেওয়ার মালিককে আরে বলেন না, এখানে আর একজনের ভাগ আছে। ক্ষমতা কার? তা বউর সাথে ঝগড়া করে স্বামী, ব্যাপারটা কি? চাইছিল ছেলে, হইল কামাইয়া, বউয়ের সাথে কথা নাই। এরকম মূর্খ আছে না নাই? বউয়ের কোনো দোষ আছে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসমান জমিনের ক্ষমতা কার? আল্লাহ বলেন, আমি চাইলে কাউকে মাইয়া দেই, কাউকে ছেলে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? তুমি কও ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই স্লোগান দিয়ে আমগো দেশে মাইয়া ভোলার হার কমতেছে না বাড়তেছে? কি জনসংখ্যা আগের তুলনায় কমছে না বাড়ছে? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিচ্ছু হয় না। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। নেক আমল করো, শিরিক করবা না, সাবধান। ছেলে দিবে আল্লাহ, মেয়ে দিবে আল্লাহ। ইব্রাহিম নবী ছেলে চাইছেন, আল্লাহ ছেলে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার নবীকে আল্লাহ ছেলে দিলেন না, দিয়াও আবার নিয়ে নিলেন। নবী বলেন, আমি সৃষ্টির শ্রেষ্ঠ, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও আরবের বেঈমান, আরবের দুশ্চরিত্র আলারা, তোমরা কন্যা পছন্দ করো না, আমি মুহাম্মদ 4টা কন্যার বাবা হয়ে গেলাম। শুনিয়া রাখো, তোমরা যারা একটা কন্যার বাবা হবা, একটা জান্নাতের মালিক। 2টা কন্যার বাবা হবা, 2 জান্নাতের মালিক। 3টা কন্যা পাবা, 3 জান্নাতের মালিক। 4টা কন্যা পাবা, 4 জান্নাতের মালিক। আল্লাহ তাআলা নারীদের মর্যাদা এত পরিমাণ বাড়ায় দিলেন, কিয়ামত পর্যন্ত কোন পণ্ডিতেরা কলম দিয়া আর সুযোগ নাই কিছু লেখার। আল্লাহ সিল লাগায়া দিয়া বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার দ্বীন ও ইসলাম পরিপূর্ণতা দিয়া সিল লাগায়া দিলাম। বাড়ানোরও ক্ষমতা নাই, কমানোরও ক্ষমতা নাই। নারীদের মর্যাদা যেই পরিমাণ বাড়ানো দরকার, কে বাড়াইছেন? আমার নবীর মাধ্যমে বাড়ায় দিছেন। খোদার কসম,
দুনিয়ার সব পণ্ডিতেরা এক জায়গায় বসে যদি আল্লাহর পাওয়ারের, আল্লাহর বানানো সাইস্টারের নতুনভাবে যদি আবার কেউ নারীর মর্যাদার দেওয়ার স্লোগান দাও, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, নারীর সম্মান আর বাড়বে না, সম্মানের পরিবর্তে নারীরা হবে আরো অপমান। নারীদের সম্মান আল্লাহ বাড়ায় দিলেন। এরে নবীর উম্মতেরা, আল্লাহ কাউকে কন্যা দিবেন, কাউকে ছেলে দিবেন, মনে কষ্ট নিবা না। ছেলে না পাইয়া মেয়ে পাইছো, শুকর আদায় করিও। ছেলে হইয়া তোমার যেই উপকার করত, এর থেকে 1000 গুণ বেশি উপকার হবে মেয়েরে দিয়া মাওলায় করায় দিবে। আল্লাহ পারে না? একটা জামাই যে মাওলায় মিলাইছে, 10 পোলায়ও এইরকম করে না জামাই যা করে। আছে না নাই? আল্লাহর উপরে ভরসা করো। দুনিয়ার মানুষের সাথে কেন, মানুষকে কেন সন্তানের মালিক বানাইছো? সন্তান আল্লাহর কাছে চাও, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। অন্যের কাছে চাওয়ার নাম শিরিক। আল্লাহ শিরিক মুক্ত ইবাদতের তৌফিক দান করেন। শিরিকের আমল আল্লাহ কিয়ামতের দিন ওজনের পাল্লায় উঠাবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা। হ্যাঁ, এবার আপনাদের থেকে একটু আমার জানা দরকার, রবের সাথে মোলাকাত করতে চাননি? হ্যাঁ, একটু ভেবে চিনতে বলেন। রবের সাথে মোলাকাত করার ইচ্ছা আছে? জোরে বলেন। রবের সাথে মোলাকাতের যদি ইচ্ছা থাকে, একজনে কয় রবের সাথে মোলাকাত করব কখন, তারে তো চিনিই না। একজনকে চিনলে না সাক্ষাতের মোহাব্বত, আগ্রহ বাড়ে। কথা ঠিক না? হঠাৎ করে মিস কল, পরের দিন হ্যালো, পরের দিন সালাম, পরের দিন কালাম, এইভাবে করতে করতে এবার দেখার আগ্রহ অন্তরে বেড়ে গেল। মুসা নবী বলেন, রব্বি আরিনি, তোমাকে দেখতে চাই, তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। রবকে চিনি না। যদি চিনতাম তাহলে মানুষ মানুষের জন্য জীবন দেয়, আর রবের গোলামরা রবের জন্য জীবন দিত। রবকে চিনি না, তো চিনার উপায় কি? আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা বলেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহ, যে নিজেকে চিনে সে তার রবকে চিনে। আমরা রবকে চিনি না কেন? তার জবাব, আমরা আমাদের চিনি না। আমরা আমাদের চিনি নকল ঠিকানায়, আসল ঠিকানায় চিনি না। বলে নকল ঠিকানা কি? আমি আমাকে চিনি, বড় বক্তা। আমি আমাকে চিনি, আমি বড় খতিব। আমি আমাকে চিনি, আমি বড় প্রিন্সিপাল। আমি আমাকে চিনি, আমি বড় মুফতি সাহেব। আমি আমাকে চিনি, আমি চেয়ারম্যান, আমি কোটিপতি, আমি দানবীর, আমি এমপি, আমি মন্ত্রী, আমি মুহাদ্দিস, আমি মুফতি। এগুলো সব নকল, কোনো ভ্যালু নাই। কে মুফতি, কে মুহাদ্দিস, কে শিক্ষক, কে ছাত্র, কে বক্তা, কে শ্রোতা, সাদা কাপড়ের প্যাকেটে যেদিন ঢুকবে সেদিন সব ধ্বংস হয়ে যাবে। নাকি বগুড়ার মানুষের কাফনের উপরে লেখা থাকে মুহাদ্দিস, মুফতি সাহেব লেখা থাকে? তাহলে সব এই পরিচয় নকল, এটির কোনো ভ্যালু নেই। ভ্যালু কি? ওলামায়ে আহলে হকরা, উলিয়া উলিয়ারা বলছে, নিজেরে চিনলে রবেরে চিনবা। এ কথার বিরোধিতা করনেওয়ালা বহুত আছে, আছে না নাই? কারা? যারা উলিয়া উলিয়া মানে না। নাই? বগুড়ার শহরের মানুষকে আমি আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, এই জমিনে যারা বলবে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড। কেমন ভণ্ড? তারা বুখারী শরীফ মানে না, তারা কোরআন শরীফ মানে না। ওলি শব্দের গুণগান আছে বুখারীতে, আউলিয়ার গুণগান আছে কোরআনে। যারা বলে ওলি মানি না, তারা বুখারী মানে না। যারা বলে আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, তারা ভণ্ড।
এবার দেখেন আউলিয়ায়ে কেরাম বলেছেন যারা নিজেকে চিনে তারা রবকে চিনে। এবার তাদের সমর্থনে দেখেন আমার রব কি বলেছেন। রব কি বলেছেন? এই রবেরে খুঁজো, লন্ডন লেবানন যাওয়ার দরকার নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে তাকাও, দেখবা রবের পরিচয় পেয়ে যাইবা। নিজের নিয়ে গবেষণা করো, রবেরে যদি চিনতে পারো রবের সাথে মোলাকাতের তামান্না বেড়ে যাবে। রবেরে চিনতে পারি নাই কেন, নিজেকে চিনতে পারি না, আমাকে নিয়ে গবেষণা করো। আল্লাহ তাআলা বলেন নিজের মধ্যে একটু তালাশ করো, রবটা কেমন চিনতে পারবা। তাকাইয়া দেখ, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে কখনো রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না। বগুড়ায় আসেনি? আসে না। আমার মাওলা কেমন রব, আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করলেন। নজর করে দেখ, একটা সন্তানের সাথে আরেকজনের সন্তানের চেহারার মধ্যে কোনো মিল নাই, কণ্ঠের আওয়াজের ভেতরে কোনো মিল নাই। ও বান্দা তাকায় দেখ আল্লাহ তাআলা কেমন সুন্দর করে বানাইছেন। একই মায়ের সন্তান, এক একজনের কণ্ঠ একরকম, এক একজনের চেহারা আর এক রকম। ও বান্দা তাকায় দেখো, আবার একই মায়ের সন্তান, অনেক সন্তান প্রতিবন্ধী হইয়া দুনিয়াতে আসে। হাতের এক হাত নাই, অথবা পাও বাঁকা, অথবা জবান দিয়ে কথা বলতে পারে না, অথবা চোখের পাওয়ার বন্ধ হয়ে গেছে। আমি মিথ্যা বললাম না সত্য বললাম? এ যুবক, আজকে যারা সারা রাত্র মোবাইলটা সামনে নিয়া রাতের ঘুমটাকে জবাই করিয়া কবিরা গুনার প্র্যাকটিস করে করে মোবাইলে সময় কাটাও, অন্য মেয়ের চরিত্রের উপর আক্রমণ করো, একটু নিজেকে চিন্তা করে প্রশ্ন কর, আল্লাহ যদি তোর চোখের পাওয়ার নিয়ে যাইতো কেমনে তুই মোবাইলে নাচ গান দেখতি রে বাবা? ওই মোবাইল দিয়ে কেমনে কবিরা গুনাহ করে রাত্র কাটাইতি? আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা কর। এরে আল্লাহর গোলাম, আমার রবের এখনো চিনো না? মাইকে কথা বলি, বিদ্যুতের বিল দেওয়া লাগে। ও বান্দা, বাতি জ্বলে, চার্জ চলে যাইতেছে, কিন্তু জিব্বা নামের মেশিন আমার আল্লাহ বানায় দিছেন। এমন একটা সুন্দর মেশিন, কথা বলতে 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 মাথা ব্যথা করে, মাথা, কপাল ব্যথা, গাল ব্যথা, কিন্তু 70-80 বছর পর্যন্ত এই জিব্বা নাড়ায় যত কোটি কোটি কথা সাপ্লাই দিলা, কোনোদিন জিব্বা ব্যথা করে নাই। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়? এই কথা তো আমার ভেতরে জমাও নাই। কাইটা কাইটা টুকরা টুকরা করো, পাইবেনি খুঁজা। একের পরে একটা কথা, এক কথার পরে কোন কথা বলবো আমি রেকর্ড করে আনি নাই, ডায়েরিতে লেখিও নাই। একটা কথা যদি উল্টা পাল্টা হয়ে যায় সবাই আমাকে ধমক দিবে, সবাই তিরস্কার করবে। 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলতেছি প্রতিদিন, 12 মাস। মাগরিবের পরে বয়ান, আসরের পরে বয়ান, রাতের ঘুম নাই। একটা মানুষের ঘুম যদি ঠিক মতো না হয় তার লেখাপড়ার ব্যালেন্স থাকে না, কথা বলার ব্যালেন্স থাকে না। অথচ 12টা মাস সেই ময়দানে দৌড়াচ্ছি, এত কথা বলি প্রতিদিন, একের পর এক কথা আর কথা আর কথা। ও আল্লাহর বান্দারা, এত কথা আল্লাহ পাক বলাইতেছেন। এই কথার মেশিনের তৈলকে দেয়, পেট্রোলকে দেয়, অকটেনকে দেয়, চার্জকে দেয়, বিলটাকে দেয়। একটু চিন্তা করে যদি তালাশ করে দেখো, তিনি আর কেউ না, দয়াময় আমার রব হলেন আমার আল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू